এই এই আমরা এই কেন্দ্রটিতে এই কারণে এসেছি যে এই শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু সকাল 9:30টার দিকে এই পরীক্ষা কেন্দ্রে আসবেন। তো এখন পর্যন্ত পরীক্ষার যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত আসেননি। আমরা যতটা জেনেছি যে 1 ঘন্টা বা সোয়া ঘন্টা আগে তারা আসবেন। যথারীতি সকাল 10টায় পরীক্ষা শুরু হবে এবং 1টায় শেষ হওয়ার কথা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমনটা সেরকম প্রস্তুতি রয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,07,575 জন। এর মধ্যে ছাত্র হচ্ছে 53,041 জন এবং ছাত্রী হচ্ছে 54,534 জন। কেন্দ্র বরিশাল শিক্ষা বোর্ডে 176টি, ভিজিলেন্স টিম রয়েছে এখানে 23টি। এর মধ্যে শিক্ষা বোর্ডের ভিজিলেন্স টিম রয়েছে 15টি। এর বাইরে জেলা প্রশাসনেরও একাধিক টিম রয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রশ্ন ফাঁসের কোনো গুজব বা অভিযোগ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এই ধরনের কোনো গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন তাদের প্রতি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই। তিনি আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন যে আসলে উদ্দেশ্য এবং লক্ষ্য প্রতিবারই থাকে যে একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা যাতে হতে পারে, এবং এই পরীক্ষাকে ঘিরে যেহেতু পাবলিক পরীক্ষা, এই পরীক্ষাটিকে একেবারে নকল মুক্ত দীর্ঘদিন যাবৎ হচ্ছে, কিন্তু এক ধরনের অভিযোগ থাকে মাঝে মধ্যে যে প্রশ্নপত্র ফাঁসের, কিন্তু এগুলো হচ্ছে গুজব। এগুলোতে কান না দেওয়ার জন্য এবং এই গুজব যেন কোনোভাবেই মানুষের মুখে প্রচারিত না হয় সে ব্যাপারটি নিশ্চিত করার জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে বরিশাল থেকে সর্বশেষ তথ্য। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আজকে সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হবে এবং আমরা কিন্তু এখন বেশ কয়েকটি নগরীর পিএন স্কুল এবং শিরোইল স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে কিন্তু আমরা ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু আসলে স্কুলগুলোর আশপাশে কোনো অভিভাবক বা শিক্ষার্থী কিন্তু এখনো আসেনি। তবে আমরা একটু লক্ষ্য করছি যে আসলে স্কুলগুলোনে যারা কিনা স্কুলের শিক্ষিকারা রয়েছেন এবং যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং দেখছি একটু স্কুল যে গেটগুলো খোলার প্রস্তুতি রয়েছে এবং আমরা এর স্কুলের বাইরের গেটগুলো যেটি দেখছিলাম যে আসলে নিরাপত্তা যারা কর্মীরা রয়েছে পুলিশ সদস্যরা তারা কিন্তু একজন দুইজন করে আসছেন তারা, এবং তারা যেটি বলছেন যে আসলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটি তারা রেখেছে। এবং কিছুক্ষণ আগে আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি সচিব এবং যিনি পরীক্ষা নিয়ন্ত্রক তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য তারা তাদের যে ভিজিলেন্স টিম রয়েছে 23টি সেটিকে তারা সকাল থেকেই আসলে তৎপর রেখেছে এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কেন্দ্রে তারা যেন ভিজিট করতে পারে সেই ব্যবস্থাটি আছে। তারা যেটি বলছেন যে আসলে পরীক্ষা শুরুর পর থেকে সাধারণত দেখা যায় যে আসলে ভিজিলেন্স টিমগুলো তারা পরীক্ষা কেন্দ্রগুলো ভিজিট করেন, কিন্তু এবারে এই প্রথমবার কিন্তু তারা আগে থেকেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন এবং যারা অভিভাবকরা থাকবেন তারা যে বাইরে বসে থাকবে সেই বিষয়টি তারা তদারকি করবে। এবং এর পাশাপাশি কিন্তু আরো একটি বিষয় তারা যেটি জানিয়েছেন যে আসলে রাজশাহী বোর্ডের অধীনে যে 254টি কেন্দ্র রয়েছে প্রত্যেকটিতেই তারা যাওয়ার চেষ্টা করবে। তো রাজশাহী থেকে এই ছিল এসএসসি পরীক্ষার শুরুর সর্বশেষ। চলে যাব ঢাকায় সহকর্মী পিঙ্কির কাছে। আচ্ছা রাকিব, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখন পরীক্ষার্থীরা আসা শুরু করেছে। পরীক্ষার্থীরা এসছে এবং এখানে কিন্তু তারা পরীক্ষার যে পড়াটায় সেটায় মনোনিবেশ করছে। আজকে এসএসসি পরীক্ষার প্রথম দিনে তাদের হচ্ছে বাংলা পরীক্ষা শুরু হবে 10টা থেকে। এই পরীক্ষা নৈর্ব্যক্তিক সহ চলবে দুপুর 1টা পর্যন্ত। এখানে কিন্তু অভিভাবকরা তাদের যে সন্তানকে আজকে পরীক্ষা সেখানে নিয়ে আসছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পরীক্ষার জন্য যথেষ্ট নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আছে যাতে করে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। আর আপনাকে জানিয়ে রাখি দর্শক, এবছর কিন্তু সারা দেশ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 21,35,333 জন শিক্ষার্থী।
আর এবছর পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে বা পরীক্ষা যেন কোনো রকমের কোনো ঝামেলা সৃষ্টি না হয় সে কারণে কিন্তু যে সম্প্রতি শিক্ষামন্ত্রী জানিয়েছে যে পরীক্ষায় 30 মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকার জন্য, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি পরীক্ষার্থীরা আসা শুরু করেছে। তারপর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে 25 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার যে প্রশ্নপত্র সেটির সেট কোড খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে যে সেটি পরীক্ষার যে সেট কোড পরীক্ষার প্রশ্ন সেটি জানতে পারবে। তো আর ইতিমধ্যেই পরীক্ষার্থীরা আসা শুরু করেছে, হয়তো 30 মিনিট পূর্বেই তারা নির্দেশ অনুযায়ী চলে আসবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সবুজ, আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, সেই খবর জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন পিঙ্কি আক্তার। তার আগে রাজশাহী থেকে রাকিবুল হাসান ও তারও আগে বরিশাল থেকে ফেরদাউস সোহাগ।